ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, ঈদ মোবারক আপনাকে। সংসদ ভবনের সামনে মানুষের একটা আনন্দ উপভোগ সবসময় থাকে। ঈদে কেমন দেখছেন তাদের আনন্দ, এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা তাদের ঈদ কেমন জানছে, জানাবেন। বলতে হয় ছুটির আমেজটা আসলে ছুটির মতোই। গতকাল পবিত্র ঈদ উল ফিতর কাটিয়েছে ঢাকাবাসী এবং পুরো বাংলাদেশবাসী। এবং ঢাকাবাসীর কথা যদি আলাদা করে বলতে হয়, সকালে নামাজের পরের সময়টুকু আসলে পরিবার পরিজন নিয়ে কাটানো আর পরিবারের সদস্যদের আনন্দ নিতে আসলে বিনোদনের জায়গায় নিয়ে যাওয়া। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছি, যদিও এখন সেরকম হয়ে মানুষ খুব বেশি জমজমাট হয়ে ওঠেনি, কিন্তু তারপরও ঈদ উদযাপনে মানুষ কিন্তু আসছে। বাবা মা যেমন বাচ্চাদের নিয়ে এসেছে, অনেকে পরিবারের ছোট সদস্য সহ বড় সদস্য প্রায় সবাইকে নিয়ে এসছে, এবং এটাকে জমজমাট করতে কিন্তু বলতে হবে মানুষ এসছে। এবং মানুষ যারা এসছেন, একটু কেনাকাটা না থাকলে হয় না, যে কারণে মেলার মতো জমজমাট। ভাইয়া একটু কথা বলি, ঈদ মোবারক। ঈদ মোবারক। সংসদ ভবনের সামনে তো সাধারণত এরকম জমজমাট মেলা হয় না। আমি দেখছি আপনি চুড়ি কিনছেন, একটু জানতে ইচ্ছে হচ্ছে কার জন্য কিনছেন? আমার ম্যাডামের জন্য, মিসেসের জন্য। ঈদটা কেমন কাটলো ভাই? খুব শুক্র, আলহামদুলিল্লাহ, খুব ভালো কেটেছে। ঢাকা আমরা সবসময় খুব ভরা দেখি, এখন তো ঢাকা একদম ফাঁকা। আসলে ঘোরাঘুরির প্ল্যান আছে নাকি? আজকে যে ধরুন সকাল থেকে বেরিয়েছি ঘুরতে, আরও মনে করেন না দেখা গেছে একটু কিলা পার্কের দিকে যাব, ওখানে গিয়ে একটু ঘুরবো এরকম আর কি। কারণ এরকম খোলামেলা তো পাওয়া যায় না সবসময়। পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদ করা হলো না? কাউকে মিস করছেন? দূরে কেউ আছে? না, দূরে কেউ নেই। হ্যাঁ, আমার মেজর ছেলেটা একটু বাইরে আছে, ওকে শুধু মিস করছি। ওকে কি তাহলে একটু ঈদ মোবারক জানিয়ে দিব আমরা? জি, ইনশাল্লাহ ঈদ মোবারক। ওই আসেন, ও এবার উমরা করতেছে মক্কাতে, এই পর্যন্ত বলতে পারি আমি। ইয়াসিন, আপনাকেও ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। বলছিলাম আসলে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে আসার একটা আনন্দ আছে, এবং পরিবারের কম বেশি সব সদস্যদের নিয়ে কিন্তু এসেছেন এখানে। এখনও জমজমাট হয়ে ওঠেনি, কিন্তু জমজমাট হচ্ছে, এটা আসলে বলতেই হবে। আরও একটি পরিবারের সাথে কথা বলতে চাই। ভাইয়া ঈদ মোবারক। আমি দেখছি যে বাসার মোটামুটি সবাইকে নিয়ে মনে হয় ঘুরতে আসা হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। আজকে তো দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো ঈদ কাটতেছে, আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারতেছি, এটাই। ফাঁকা ঢাকাটা আসলে উপভোগ হচ্ছে কেমন? না, অনেক ভালোই। ঈদের সময় সবসময় ফাঁকা থাকে, ইভেন এখন আরও অনেক ফাঁকা, ভালোই লাগতেছে সব কিছু মিলে। ঢাকায় তো আমরা সাধারণত ভাইয়া যেটা দেখি যে খুব বেশি আসলে বিনোদনের জায়গা নেই। আমি দেখছি যে ওরা এসছে এবং মোটামুটি খেলনা আসলে যে যার মতো বেছে নিয়েছে। তো এই বিনোদনের জায়গাটা কি আসলে খুব অভাব আছে না? আমরা আসলে একটু খুঁজে নিতেও পারি না। ব্যাপারটা কি মনে হয়? সব কিছু মিলে ভালো আছে আলহামদুলিল্লাহ, অতটা ইয়ে না। তারপর যেটা আছে এটাই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। ঈদে সবাইকে নিয়ে ঈদ করেছেন, মিস করেছেন কিনা কাউকে? যেতে পারেননি বা দূরে কেউ আছে? মিস তো করছে অবশ্যই, বাবা মা আছে গ্রামে, তো ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ঈদে যাবো বাড়িতে, এটাই প্ল্যানিং আছে। এই ঈদের শুভেচ্ছা বার্তা এটি নিউজের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই, জানাবেন নাকি? ইনশাল্লাহ, অবশ্যই। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। আকাশ, বলছিলাম যে বিনোদনের যেই জায়গাগুলো, সেখানে আসলে পরিবার পরিজন নিয়ে মানুষজন আসছে নিজেদের মতো করে আসলে একটি সময় কাটানো, এবং একই সঙ্গে এটাকে ঘিরে কিন্তু ব্যবসার যে বিষয়টি, সেটিও কিন্তু গড়ে উঠেছে। কারণ সংসদ ভবনের এই এলাকাতে আমরা কিন্তু অন্যান্য সময় বিকেলবেলা মেলাটা বসতে দেখি। ঈদকে ঘিরে কিন্তু গত 3 থেকে 5 দিন এই জমজমাট মেলাটা থাকবে। এবং একটু জানিয়ে রাখতে চাই আকাশ, এখানে যে শুধু খাবার, বাচ্চাদের ঘোরার জায়গা কিংবা সংসদ ভবনের সুন্দর দৃশ্য, এগুলো বাদে যারা আসলে ঢাকা শহরে ঘোড়ার গাড়িতে চড়তে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে। এবং এখানে আসলে বিকেলের পর থেকে, মূলত দুপুরের পর থেকেই পুরো আয়োজনটা আসলে চলে আসে। এবং যারা আসতে চান, যারা মিস করতে না চান, তাদেরকে আসলে একটু জানাতেই চাই যে এই 5টা দিন ওনারা কিন্তু চাইলে সংসদ ভবনের এই এলাকায় আসতে পারেন এবং পরিবার পরিজন নিয়েই আসতে পারেন, কারণ ঈদের আনন্দটাই হচ্ছে সবার সাথে ভাগাভাগি করে নেওয়া।